ট্রাম্পের বড় রাজনৈতিক ঝুঁকি, কেন সপ্তমবারের মতো হোয়াইট হাউসে নেতানিয়াহু? আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতিতে আবারও এমন একটি বৈঠক হতে যাচ্ছে যার দিকে তাকিয়ে ওয়াশিংটন, তেল আবিব, তেহরান থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্য। সব ধরনের রাজনৈতিক সমালোচনা, গাজা যুদ্ধ নিয়ে ক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আমন্ত্রণ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। এটি কোনো সাধারণ বৈঠক নয়। আল জাজিরার ভাষ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এটি নেতানিয়াহুর সপ্তম হোয়াইট হাউস সফর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এখন? গাজা যুদ্ধের মাঝেই কেন এই বৈঠক? ইরান কি নতুন করে আলোচনার কেন্দ্রে, নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন? আজকের ভিডিওতে আমরা শুধু খবর বলবো না, আমরা বিশ্লেষণ করব এই বৈঠকের পেছনের রাজনীতি। ট্রাম্প কী লাভ করতে চান, নেতানিয়াহুর কী দরকার, আর এই বৈঠকের প্রভাব বাংলাদেশ সহ পুরো বিশ্বের ওপর কী হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন একটি বিষয় জানাবো যেটি হয়তো আগামী কয়েক মাসের মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথই বদলে দিতে পারে। এই বৈঠক কেন বিশ্বের নজরে? আল জাজিরার প্রতিবেদনের শিরোনামই অনেক কিছু বলে দেয়। ট্রাম্প ফ্লোটস পলিটিক্যাল রিস্ক টু হোস্ট নেতানিয়াহুর 7th হোয়াইট হাউস ভিজিট। অর্থাৎ রাজনৈতিক ঝুঁকি থাকার পরও ট্রাম্প নেতানিয়াহুকে হোয়াইট হাউসে স্বাগত জানাচ্ছেন। কিন্তু এই রাজনৈতিক ঝুঁকি কোথায়, এটি বুঝতে হলে আমাদের কয়েক ধাপ পিছিয়ে যেতে হবে। 2023 সালের অক্টোবর থেকে শুরু করে গাজা যুদ্ধ এখনও পুরোপুরি শেষ হয়নি। হাজার হাজার মানুষের মৃত্যু, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানবিক সংকটের কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা তৈরি হয়েছে। জাতিসংঘ, ইউরোপের বিভিন্ন দেশ, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক আদালত পর্যন্ত বিভিন্ন প্রশ্ন তুলেছে যুদ্ধ পরিচালনা নিয়ে। আর ঠিক এই সময় ট্রাম্প নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন। স্বাভাবিকভাবে এই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ডেমোক্র্যাট সমর্থক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানবাধিকার কর্মীদের একটি বড় অংশ মনে করছে এই মুহূর্তে এই বৈঠক ভুল বার্তা দিতে পারে। অন্যদিকে রিপাবলিকান শিবিরের অনেকেই বলছেন মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় মিত্র ইসরায়েল, তাই সংকটের সময় তাদের পাশে দাঁড়ানোই একজন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব। এই দুই অবস্থানের মাঝখানেই দাঁড়িয়ে আছেন ট্রাম্প। কিন্তু কেন ট্রাম্পের জন্য এটি গুরুত্বপূর্ণ? ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিতে ইসরায়েল বরাবরই একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম মেয়াদে তিনি এমন কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা আগের মার্কিন প্রশাসনগুলো নিতে সাহস করেনি। এর মধ্যে সবচাইতে আলোচিত ছিল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া। এরপর মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা। পরে আরব বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডস বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এই সিদ্ধান্তগুলোর কারণে ট্রাম্প ইসরায়েলের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এখন দ্বিতীয় মেয়াদেও তিনি সেই বার্তাই আবার দিতে চাইছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক আগের মতোই শক্তিশালী। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আগে ইসরায়েলের সমর্থন করা যতটা সহজ ছিল, এখন ততটা আর নয়। কারণ গাজা যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি এখন মানবিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক আইনের প্রশ্নেও পরিণত হয়েছে। এই কারণে ট্রাম্পের এই বৈঠককে শুধু কূটনৈতিক ঘটনা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা, বরং এটিকে দেখা হচ্ছে একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে। নেতানিয়াহুর জন্য এই সফর কেন এত গুরুত্বপূর্ণ? এখন প্রশ্ন হলো, শুধু ট্রাম্পই কি এই বৈঠক থেকে লাভবান হতে চান? একদমই না। বরং অনেক বিশ্লেষকের মতে এই সফর নেতানিয়াহুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত কয়েক বছরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই দিক থেকে ব্যাপক চাপের মুখে রয়েছেন। এদিকে গাজা যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে, অন্যদিকে যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়েছে। এর পাশাপাশি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও যুদ্ধ দ্রুত শেষ করে তাদের স্বজনদের ফিরিয়ে আনার জন্য সরকারের ওপর চাপ বাড়ছে। ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে, যুদ্ধের শেষ কোথায়? এর স্পষ্ট কৌশল কী? এই পরিস্থিতিতে বিশ্বের সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রকাশ্য বৈঠক নেতানিয়াহুর জন্য একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। তিনি তার জনগণকে দেখাতে পারবেন, দেখুন, যুক্তরাষ্ট্র এখনও আমাদের সবচেয়ে বড় মিত্র। শুধু কূটনৈতিক ছবি তোলার বিষয় নয়, এটি নেতৃত্বের প্রতি আস্থা তৈরিরও একটি প্রচেষ্টা।
গাজা যুদ্ধ সবচেয়ে বড় আলোচ্য বিষয়। এই বৈঠকের কেন্দ্রে রয়েছে গাজা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী আলোচনায় গাজার সম্ভাব্য যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এমন একটি সমাধান খুঁজতে চাইছে যাতে একদিকে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায়, অন্যদিকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ আরও সহজ হয়। তবে এখানেই বড় প্রশ্ন, ইসরায়েল কি যুদ্ধ থামাতে প্রস্তুত, নাকি তারা হামাসকে সম্পূর্ণ দুর্বল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যেতে চায়? এই বিষয়ে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার আসি ইরান প্রসঙ্গে। যদি বলা হয় পুরো বৈঠকের সবচাইতে স্পর্শকাতর বিষয় ইরান, তাহলে ভুল হবে না। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরানকে ঘিরে ভবিষ্যৎ কৌশলও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই প্রকাশ্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনার কথা বলেনি। অর্থাৎ আলোচনা হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত কী হবে তা এখনও পরিষ্কার নয়। ট্রাম্প আসলে কী বার্তা দিতে চাইছেন? বিশেষজ্ঞদের মতে ট্রাম্প এই বৈঠকের মাধ্যমে অন্তত 3টি বার্তা দিতে চাইছেন। প্রথম বার্তা, যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের পাশে রয়েছে। দ্বিতীয় বার্তা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রশ্নে ওয়াশিংটন নেতৃত্ব দিচ্ছে। আর তৃতীয় বার্তা, বিশ্বকে জানিয়ে দেওয়া যে বড় কূটনৈতিক সিদ্ধান্তগুলো এখনও হোয়াইট হাউস থেকেই পরিচালিত হচ্ছে। তবে এই অবস্থানের সমালোচনাও কম নয়। সমালোচকদের দাবি, গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের সময় এমন উচ্চ পর্যায়ের বৈঠক ভুল বার্তা পাঠাতে পারে। অন্যদিকে ট্রাম্প সমর্থকদের যুক্তি, মিত্র দেশের সঙ্গে কঠিন সময়ে সংলাপী কূটনীতির অংশ। এই বৈঠক কি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে? এই মুহূর্তে নিশ্চিতভাবে এমন কথা বলা যাবে না। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যদি এই বৈঠক থেকে যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি বা নতুন কোনো আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগের অগ্রগতি হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে যদি কোনো অগ্রগতি না হয়, তাহলে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও থেকে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বৈঠকের প্রভাব কি শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব পড়বে তেলের দাম, বৈশ্বিক অর্থনীতি এবং বাংলাদেশের মতো দেশগুলোর ওপরও? এই বৈঠকের প্রভাব কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে? অনেকেরই ধারণা হতে পারে এটি তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিষয়, তাহলে আমাদের মতো দেশের জন্য এর গুরুত্ব কী? আসলে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা ভিন্ন। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী অঞ্চল। এই অঞ্চল যখনই উত্তেজনা বাড়ে, তখন শুধু যুদ্ধের আশঙ্কাই বাড়ে না, বৈশ্বিক বাজারেও তার প্রভাব পড়তে শুরু করে। যদি ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয় অথবা গাজা যুদ্ধ আরও বিস্তৃত আকার ধারণ করে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। আর তেলের দাম বাড়লে তার প্রভাব পড়তে পারে পরিবহন খরচ, উৎপাদন ব্যয়, খাদ্যপণ্যের মূল্য এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর। বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির দেশগুলোর ওপর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এই বৈঠক থেকেই এমন কোনো অর্থনৈতিক পরিবর্তন হবে এমন বলা যাচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় কূটনৈতিক সিদ্ধান্ত এখন বিশ্ব অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই বৈঠক থেকে কি ঘোষণা আসতে পারে? এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি যা থেকে নিশ্চিতভাবে বলা যায় বৈঠকের ফল কী হবে। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে যেসব সম্ভাব্য আলোচনা বিষয় উঠে এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির অগ্রগতি, গাজায় মানবিক সহায়তা আরও বাড়ানোর উদ্যোগ, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা সমন্বয় এবং মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ বা সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা। তবে মনে রাখতে হবে, এগুলো সম্ভাব্য আলোচনার বিষয়। বৈঠক শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তকে চূড়ান্ত বলা যাবে না। কেন এই সফরকে পলিটিক্যাল রিস্ক বলা হচ্ছে? এখন আসি সেই প্রশ্নে, যেটি আল জাজিরার প্রতিবেদনের শিরোনামেও এসেছে, পলিটিক্যাল রিস্ক বা রাজনৈতিক ঝুঁকি। কেন এই শব্দটি ব্যবহার করা হচ্ছে? কারণ যুক্তরাষ্ট্রে ইসরায়েল গাজা ইস্যু এখন শুধু পররাষ্ট্রনীতি নয়, অভ্যন্তরীণ রাজনীতিরও একটা বড় বিতর্ক।
একদিকে রয়েছেন এমন ভোটার ও রাজনৈতিক গোষ্ঠী যারা মনে করেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নৈতিক এবং কৌশলগত দায়িত্ব। অন্যদিকে রয়েছেন এমন মানুষ যারা গাজার মানবিক পরিস্থিতি এবং বেসামরিক হতাহতের ঘটনাকে সামনে এনে মার্কিন নীতির সমালোচনা করছেন। এই বিভক্ত জনমতের মধ্যেই ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছেন। অর্থাৎ তিনি এমন একটি সিদ্ধান্ত নিচ্ছেন যা তার সমর্থকদের কাছে ইতিবাচক হলেও অন্য একটি অংশের কাছে বিতর্কিত হতে পারে। এই কারণেই আল জাজিরা এই সফরকে রাজনৈতিক ঝুঁকি নিয়েও করা কূটনৈতিক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে। তাহলে শেষ পর্যন্ত এই বৈঠকের আসল গুরুত্ব কোথায়? এই বৈঠককে শুধু একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সাক্ষাৎ হিসেবে দেখলে ভুল হবে। এটি এমন একটি সময় হচ্ছে যখন গাজার যুদ্ধ এখনও পুরোপুরি শেষ হয়নি, ইরানকে ঘিরে উত্তেজনা পুরোপুরি কমেনি, মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার উপর জোর দিচ্ছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প এবং নেতানিয়াহুর বৈঠক নিয়ে যে বার্তা আসবে তা শুধু দুই দেশের জন্যই নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎ কূটনীতির দিক নির্দেশনাও প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে বলা যায় হোয়াইট হাউসে ট্রাম্প এবং নেতানিয়াহুর এই বৈঠক এমন একটি ঘটনা যার প্রভাব আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচিত হতে পারে। তবে এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার, বিশ্বের নজর এখন ওয়াশিংটনের দিকে। এই বৈঠক কি গাজা ইস্যুতে নতুন কূটনৈতিক অগ্রগতি আনবে? ইরানকে ঘিরে কি নতুন কোনো কৌশল সামনে আসবে, নাকি এটি শুধু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দীর্ঘদিনের মিত্রতার আরেকটি প্রতীকী প্রদর্শন? এসব প্রশ্নের উত্তর মিলবে খুবই শীঘ্রই। আমরা সেই আপডেট নিয়েও আপনাদের সামনে হাজির হব। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই সিদ্ধান্ত কি কৌশলগতভাবে সঠিক, নাকি তার জন্য এটি বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, যুদ্ধ, কূটনীতি এবং বৈশ্বিক অর্থনীতির নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আন্তর্জাতিক বিশ্লেষণে।